হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? ভালো আছো? আমিও ভালো আছি। অনুপ্রশান্ত ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো রোজকারের মতো আজও চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো চলো, আজকে কিন্তু আমরা যাব পোস্টার মারতে। আর তোমরা তো সবাই জানো তোমাদের দাদাভাই ড্রয়িং করে, তো তার জন্যই কিন্তু সেই ড্রয়িংয়ের পোস্টার এটা। আর এই দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু পোস্টার মারতে চলে এসেছি সাজেলিয়া বাজার। আর এটা হচ্ছে সাজেলিয়া বাজারের স্কুল। তো স্কুলটার ভেতরে আমরা যাব না, যেহেতু আজকে ছুটি, তার জন্য স্কুলটা বন্ধ আছে। তো দেখো, আমরা এখানটায় পোস্টার মারছি। আর এই যে দেখো, তোমাদের দাদা ভাইয়ের পোস্টারের পেছনে আঠা লাগাচ্ছে। আর এরপরে যাব সাজেলিয়া বাজারে। এটা হচ্ছে বাজারের সাইডে, মানে স্কুল একদমই পাশে। তো আমার এবার বাজারের দিকে যাবো, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। কিছু তো খেতে হবে, ওই জন্য বাজারে গিয়ে কিছু খেয়ে নেবো আগে। তো দেখো, তোমাদের দাদাভাই পোস্টার মারছে আর সবাই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর শুনছে সে কি, এটা কি। তো দেখো, এদিকে তো মারা হয়ে গেছে, এবার এদিকটায় মারা হয়নি, তার জন্য এখানটা এসে মারছিল। এই যে, আর তোমরাও একটু দেখে নাও যে এখানে কি লেখা আছে। তো সবাই বুঝতেই পারছো, ফার্স্টে লেখা আছে রংধনু আর্ট একাডেমি, তারপর তোমাদের দাদাভাইয়ের ঠিকানা, এরপরে কি কি শেখায় না শেখায় সব কিছু এখানে লেখা আছে। তো দেখো, আমি ভালো করে ধরছি, একটু দেখে নাও। এই যে দেখো পুরোটা। তো দেখো, আমাদের কিন্তু আঠা মারা প্রায় কমপ্লিট। তো এবারে দেখো, আরও ওই পাশে গিয়ে মারতে হবে, তার জন্য তোমাদের দাদাভাই গাড়িটা ঘুরিয়ে নিচ্ছিল। আর আমরা গাড়িতে আসার সময় না একটা জিনিস দেখছিলাম, মানে দূর থেকেই ফলো করেছি। তোমরা দেখো, একটা দাদু মাথায় করে একটা ফল নিয়ে আসছে। তো তোমরা এটা দেখে কমেন্ট করে বলবে ওটা কি, দেখি কে কে বলতে পারো। এই যে দেখো, তো বলো তো দাদুটার মাথায় কি? তা বলছি, দাদু মাথায় করে কেন নিয়ে যাচ্ছে? বলে, আমার মাথায় তো চুল নেই, ওই জন্য মাথায় করে নিয়ে যাচ্ছি, রৌদ্র লাগবে না। তো তোমরা কিন্তু অবশ্যই বলো দাদুর মাথায় ওটা কি ছিল। আর এই যে দেখো, এটা কিন্তু প্রাইমারি স্কুল, এর পাশে ছিল হাই স্কুল, আর এটা হচ্ছে প্রাইমারি। তো দেখো, আমরা এখানেও মারবো। আর এখানে এসে দেখছি একটা পুষি বিড়াল। এই যে দেখো, ছোট্ট একটা পুষি বিড়াল। তো দেখো, তোমাদের দাদা ভাই পোস্টার যখন মারছিল, তখন দুটো দাদু এসছে, এসে জিজ্ঞাসা করছে, খোকা কোথায় কি অনুষ্ঠান? তখন যে তোমরা নিজেরাই দেখে নাও। আর এই যে দেখো, এই হাঁসটা কি দ্রুত বেগে আমাদের দিকে আসছে। তো আমরা একটু নদীর উপরে, ও রাস্তার উপরে উঠবো, কারণ এখানটায় না নৌকা নিয়ে আসে, আর এখানটায় মাছও পাওয়া যায়, তার জন্য আমি যাচ্ছিলাম। আর আমি কোথাও যাওয়ার কথা বলে খুবই ফাস্ট। আর এই দেখো, এখানটায় না প্রচুরটা মানে উঁচু জায়গা, উঠতে গেলে না ভীষণ একটা পড়ে যাওয়ার ভয় আর কি। তো দেখো, ফাইনালি রাস্তার উপরে উঠে গেছে। আর দেখো কি সুন্দর পরিবেশ, পাখি উড়ে যাচ্ছে। আর এদিকে দেখো, নদীতে জল থমথম করছে। আর এই যে দাদা দেখো, নৌকায় মাছ নিয়েও চলে এসেছে। এই যে দেখো, তো ওখানটা প্রচুর কাদা, যার জন্য আমি আর যেতে পারলাম না। তো তোমাদের দাদা ভাই গিয়েছিল ওখানে। তো দেখো, দাদা ভাইয়ের দুটো চাকন ভর্তি মাছ নিয়ে এসেছে, আর এই যে জাল ধরেছে। তো আমাদের দাদা ভাই শুনছিল যে কি কি মাছ, তো বললো চিংড়ি মাছ আছে বড় বড় আর ছোট ছোট। এই যে, তো আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি লোটে মাছের জন্য, কিন্তু লোটে মাছ পেলাম না। এবারে তার জন্য তোমাদের দাদা ভাই বললো যে বাজার থেকেই নিয়ে নেবে। আর দেখো, এখনো কিন্তু কি কুয়াশা। আর এদিকটা দেখো, অনেকগুলো নৌকা বাঁধা আছে, কারণ এগুলোও কিন্তু নিয়ে আনা হয় মাছ ধরতে। আর ওরা কিন্তু জানো তো, এই নৌকার ভেতরেই রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু ওরা এই নৌকার ভেতরেই করে। দেখছিলাম ওর ভেতরে না হাঁড়ি কড়াই সবই রাখা ছিল। তো দেখো, তোমাদের দাদা ভাই আমরা দুজন একটু সামনের দিক থেকে হেঁটে আসলাম। দেখো, আমরা যখন হাঁটতে গিয়েছিলাম, তখন একটা পাখি ছোট্ট করে উড়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছ, ওপারটা কিন্তু মানে মোল্লাখালি পাড়। আর এই যে খেয়া, মানে তোটা দেখানো কি করে, মানে এতটাই দূরত্ব, তার জন্য একটু জুম করে দেখাচ্ছিলাম। এই যে দেখো। আর দেখো, আমার তো এমনি মাঝে মাঝে এরকম একটু ঘুরতে আসতে বেশ ভালোই লাগে। তোমরা নদীর পাড়েই ঘুরতে এসেছি, যার জন্য তোমাদের সবাইকে একটু হাই করে বলে দিচ্ছিলাম যে দেখো আমরা কোথায় এসেছি। আর তোমরাও যদি আসতে চাও কিন্তু আসতে পারো। আর এটা হলো সাজেলিয়া বাজার, সেইখানেই কিন্তু এই নদীর রাস্তায় উঠেছি। এই দেখো রাস্তাটা। এখানকার পরিবেশটা না খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো এবারে যাওয়া যাক।
কারণ আরও পোস্টার মারতে হবে, তার জন্য তো যেতে হবে। আর এমনিতেও লেট হয়ে যাচ্ছে, তারপরে সকালে তো কিছু খেয়েই আসিনি, না খেয়েই বেরিয়ে পড়েছি ফার্স্ট সকালে। তার জন্য গিয়ে রান্না করতে হবে, তারপরেই খাওয়া। আর এমনিতেও বাজার থেকে কিছু একটা খেয়ে নেব। তো চলো এবারে যাওয়া যাক। আর এই যে দেখো তোমাদের দাদার সঙ্গী। তো দেখো আমরা এবারে বেরিয়ে পড়েছি। এই যে দেখো, আর এখানটায় দেখতে পাচ্ছ অনেকগুলো গাড়ি রাখা ছিল, কারণ ওখানটায় না জল সাপ্লাই দেওয়া হয়। যারা কলের জল খেতে পারে না তারা কিন্তু ওখান থেকেই জল নিয়ে নেয়। তো দেখো গ্রাম অঞ্চল হলে কি হবে, এখানে কিন্তু সব রকমেরই ব্যবস্থা আছে। অনেক সময় হয় না যে কলকাতা থেকে কেউ বেড়াতে আসলো, জল খেতে পারছে না, খুব অসুবিধা হচ্ছে, তো সঙ্গে সঙ্গে ওখান থেকে গিয়ে নিয়ে আসলাম। আর এই যে দেখো এটা কিন্তু জল সরার গেট, এটা কিন্তু পাকিস্তান আমলার গেট দেখতে পাচ্ছ। আমাদের ঠাকুরদাদের মুখে শুনেছি কথাটা, তাই তোমাদের বললাম। তো দেখো এই যে এখান থেকে জল সরছে। তো এবারে যাব আমরা বাজারে, আর বাজারে গিয়ে কিছু খেয়ে নেবো, কারণ আমাদের এদিকে পোস্টার মারা তো প্রায় কিছুটা কমপ্লিট, এখনও আরও আছে, তো সেগুলো পরে মারতে হবে আর কি। আর এমনি যেতে যেতে তোমাদের দাদাভাই পোস্টার মারবে। তো এখানে দেখো এসে দেখছি তোমার দিকে একজন জাল বাচ্ছে। এই যে আমি জাস্ট দেখার চেষ্টা করছিলাম যে জালে কি মাছ পড়ছে। জালটা মেরেছিল কিন্তু মাছ পড়লো না। যাই হোক, আমি আরো অপেক্ষায় ছিলাম যে কি মাছ পড়ছে দেখবো, কিন্তু মাছ পড়লো না। তো চলো এবারে যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছ মাঠে, এখানে কিন্তু ইঁদুর মারার জন্য না বিষ দিয়েছিল, আর এমন সময় এই মুরগিগুলো গিয়ে খাচ্ছিল। দাদুটা তো খুবই টেনশনে পড়ে গিয়েছিল, যার জন্য ঘা দিয়ে বেরিয়ে গেল। আর দেখো আমরা কিন্তু খাওয়ার জন্য চলে আসলাম রেস্টুরেন্টে। এই যে এসে কিন্তু আমি পরোটা খেতে বসে পড়েছি। আর এরকম আমাদের দাদাভাই তো সবার ফার্স্ট করে খাওয়া হয়ে গেছে, কিন্তু অতটাও দ্রুত আমি খেতে পারি না। খাওয়ার সময় না একদম বেশি দ্রুত ভালো লাগে না, ধীরে ধীরে শান্তভাবে খাবো, কি সুন্দর। আর দেখো বাজার, আর আমরা এখানে এসেছি খেতে। তো দেখো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবারে আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়ি যেতে যেতে দেখছি সবাই ধান রোয়া দেওয়া শুরু করে দিয়েছে। আবারও এই পাশে মোরগ খেলা চলছে, কত কিছু, সবাই মোরগ নিয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে সেটাও দেখাবো। তো দেখতেই পাচ্ছ, আর এখানে কিন্তু সরস্বতী পূজার প্যান্ডেল হচ্ছে। এই যে, আর দেখো সরস্বতী পূজার প্যান্ডেল চলছে, আর এপাশেও কিন্তু সরস্বতী পূজারই প্যান্ডেল চলছে এটা। তো এবারে দেখো আমরা যাব একদম পুরো সেই মোরগ খেলার পাশ দিয়েই যাব, আর তোমাদেরও সবটাই দেখো। আমরা কিন্তু এবার বাড়ির দিকেই যাচ্ছি, কারণ আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো আবার অন্য একদিন বেরোবো, তার জন্য এবারে বাড়িতেই যাচ্ছি। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখো এখন যেমন চার্জারের সাইকেল, তেমন চার্জারের বাইক, সব রকমেরই ব্যবস্থা হয়ে গেছে। কেউ সাইকেল চালাচ্ছে চার্জারের, আর কেউ বাইক চালাচ্ছে চার্জারের। এই যে দেখো মোরগ খেলা হচ্ছে এখানে, জাস্ট কটা গাড়ি সেগুলো দেখো, আর লোক দেখো এখানে প্রচুর লোক। তো আমি ভাবছিলাম এখানে একটু নামবো, তো তোমার দাদাভাই একদম নামলো না। আর এরকম মোরগ বাঁধা আছে কতটা, তোমরা বুঝতেই পারছো কি হারে এখানে মোরগ খেলা হয়। তো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। আর বাড়িতে তো আমাদের মিঠু সোনা যে কী করছে তারও তো ঠিক নেই, তাকেও তো দেখতে হবে। আর সকালে না আসার সময় ওকে কিছু খাইয়েও আসেনি, এতক্ষণ হয়তো সে খেতে ছটফট করা শুরু করে দিয়েছে। আর এই দেখো এখানে এই বাড়িটা না অনেকগুলো ভেড়া পোষে। এই যে দেখো, ওই যে দেখা যাচ্ছে।
এই পাশে পুরোটা একদম খাল। আর আমরা যখন আসছিলাম তখন কিছু বাচ্চা আমাদের হাই হ্যালো করছিল, তো জাস্ট তোমাদের সেটাই দেখানোর জন্য চেষ্টা করছিলাম, কিন্তু ওরা লজ্জা পেয়ে গেল। আর মানুষের তো, গ্রামের মানুষের এই কাজ দেখতেই পাচ্ছ, বর্ষার সময় যেমন ধান রোয়া, তেমনই ঠিক খরার সময় ধান রোয়া, ধান তোলা। তবে বর্ষার ধান সর উঠে গেছে, এবারে খরার চাষ হচ্ছে। আর দেখো মাঠে এরা আলু দিয়েছে। মাঠেও অবশ্য সবাই সবজি চাষ করে, তো সেরকমই সবাই এখন প্রায় ধান রোয়া চলছে। বাবা কতটা জমি রয়েছে। তো দেখো আমরা যখন আসছিলাম এখানে কিছু ছোট ছোট ভাইরা খেলা করছিল, তো তারা দেখো দূর থেকে হাত উঁচু করে আমাদের টাটা দিচ্ছিল। তো দেখো এবার আমরা বাড়ির দিকেই যাচ্ছি। এটা হলো আমাদের বাড়ি ফেরার সময় পথের ভিডিও। আর দেখো এখন কিন্তু বাজে 10টা, আর সব টিউশনেও ছুটি হয়ে গেছে, বাচ্চারাও সব কিন্তু বাড়িতেই ফিরছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দেখো দুটো বাচ্চা বল খেলা করছে। এই যে দেখো রাস্তার পুরোটা দিয়ে দিয়েছে গোবর ভেঙে। আর এখানে দেখো আমরা যেন চলে এসেছি একদম সেই লাক্সবাগান বাজার, মানে একদম আমাদের বাড়ির কাছে। আর এই যে দেখো সাতজিলিয়া বাজারটা ঠিক যেমন যতটা বড় বাজার বসে, এখানেও কিন্তু ঠিক তেমনই বড় বাজার বসে লাক্সবাগান বাজার। এই যে দেখছো প্রথম থেকেই কিন্তু শুরু দোকানের, আর তারপরে কোথায় গিয়ে শেষ হবে এবার তোমরা দেখতেই পাবে। তোমরা দেখতেই পেলে কতটা দোকান, আর এখনো কিন্তু দোকানের শেষ নেই, আর দুপাশেই কিন্তু দোকান। তো এই হলো এবার দোকানের শেষ দোকান। এই তো এখনো শেষ করা যাবে না, কারণ এই আরেকটা দোকান নতুন শুরু হচ্ছে। আর আজকে কিন্তু সবাই গঙ্গাসাগরে চান করতে যায়, মানে মকর সংক্রান্তি, তো সবাই বলে না বারুণীর চান, তো তার জন্য দেখো যারা গঙ্গায় যেতে পারেনি, তো এখানে নদী থেকেই তারা চান করে নিয়েছে। আর এই যে দেখো আমাদের সামনে কিন্তু যাচ্ছে চার্জারের সাইকেল। তো দেখো আমরা ফাইনালি কিন্তু বাড়িতেই চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছ। আর বাড়িতে এসেই কিন্তু রান্না করে খেতে বসে পড়লাম, বেগুন ভাজা, শিম আলু ভাজা আর ভাত। তো বন্ধুরা আমি ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগলো।